একটি ঝুঁকিপূর্ণ স্থাপনা, আর তার পাশেই খেলছে কোমলমতি শিশুরা। কোথাও ধসে পড়েছে গুরুত্বপূর্ণ পিলার, আবার কোথাও বা দেয়াল। উঁচু গম্বুজসহ পুরো স্থাপনাটির ভার বহন করার মতো শক্তিশালী পিলারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ২৩ নং কেউটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই দাঁড়িয়ে আছে সনাতন ধর্মাবলম্বীদের এই সমাধি মন্দিরটি। প্রায় ৯০ বছরের পুরনো এই মন্দিরটির গায়ে আর নেই কোনো জৌলুস, আছে শুধু ফাটল আর ভাঙনের ছাপ। প্রতিদিন শত শত শিশু এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের ভিতরেই ঝুঁকিপূর্ণ এই স্থাপনাটি দাঁড়িয়ে থাকায় আতঙ্কে সময় কাটে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের। এটাকে বলছে এই জায়গায় কেউ আসবে না, এই জায়গায় ব্যানার টানাইছিল, পড়াপুর উঠাই ফেলছে। এই যে এটা আস্তে আস্তে ভেঙে যেতেছে, এর জন্য। এটা হচ্ছে একটা সমাধি, তো বর্তমানে এটা তো দেখতে আপনিও নিজেও দেখলেন যে এটার ভগ্ন অবস্থা আসলে, এবং শিক্ষার্থীদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। তাই আমি মনে করি যে এটা সংস্কার বা এটা আমাদের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ আছে তারা যদি এটা যথাযথ একটা ব্যবস্থা নেয়, তাহলে এটা কিন্তু আমাদের সংস্কার করে বা অন্য, যেহেতু যারা এটা করেছিল তার মায়ের স্মৃতি রক্ষার্থে করেছিল, তাদের কাছে এই বিষয়টা ইমোশনের বিষয়, এবং গ্রামের জন্য এটা একটা ঐতিহ্য বলা চলে। তাই আমি চাই এটা সুন্দর করে যদি সংস্কার করা যায় বা এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যদি এটা সরিয়ে হলেও যদি তার স্মৃতিটা রক্ষা করা যায় তাহলে ভালো হয়। কিন্তু এটা যদি একেবারে অ্যাবলিশ করে দেওয়া হয় তাহলে এটা তাদের, যেহেতু তারা এই জমিটা তাদের মায়ের স্মৃতি রক্ষার্থে এটা করছে, তাদের এটা মনোকষ্টেরও কারণ হতে পারে। তাই এটা যদি সংস্কার করে তাহলে আমি খুশি হব। যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার পরেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এখানে যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা পাঠে অংশ নেয় স্কুলগুলোতে, সাধারণত দেখা যায় যে এরা তো আসলে কারো বাধা মানে না বা কোনো কথাও শোনে না। দেখা যায় যে কোনো জায়গায় আমরা যেতে নিষেধ করলে সেখানে তাদের যাওয়ার প্রতি আরও বেশি আগ্রহ থাকে। প্লাস বাচ্চাদের জন্য আসলে তো এটা খুবই রিস্কি, আপনি নিজেও দেখেছেন একদম মানে পলিস্টাররা উঠে টুঠে একেবারে একাকার অবস্থা। আমি বেশ কয়েকবার এটাকে বাউন্ডারি দিয়েছি, আপনার দিয়ে বাঁশ দিয়ে, তারপরে আপনার দিয়ে বেড়া, বিভিন্ন রকমের বেড়া দিয়ে আমি অনেকভাবে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু বাচ্চারা যখন মাঠে খেলতে আসে তখন এগুলাকে ওরা আসলে ভেঙে ফেলে। যার জন্য এটাকে আমি কোনো রকম মানে ওদের যে নিরাপদ করবো সেটা করে রাখতে পারছি না। এখন এটা বাচ্চাদের স্বার্থে আমার মনে হয় এটা হয় কিছু একটা ব্যবস্থা করা উচিত, অন্তত শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিছুদিন আগে এক স্যার আসছিলেন, তাকে আমি বলেছি, দেখিয়েছি। আর তার আগে আমি বেশ কয়েক বছর আগে আমি আমাদের ইউনো স্যার প্লাস আমাদের ডিসি স্যার পর্যন্ত আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম। আসলে স্কুলটার একদম সম্মুখে, তো আমাদের তো স্কুলে পর্যাপ্ত সম্পত্তি আছে, তো আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হয় যে একটা অনেক আগের যেহেতু একটা জিনিস, এটা একদম নষ্ট করে না ফেলে স্থানান্তর করা যায়, যে অন্য একটা জায়গায় এটাকে নিয়ে ওটার যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে, অথবা যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য কল্যাণ হয় সেরকম একটা কোনো উদ্যোগ নিলে ভালো হয় আর কি। প্রতিদিন ঝুঁকি মাথায় নিয়েই পড়তে আসে শিশুরা, অথচ যথাযথ কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি। এখনই এটি সংস্কার বা স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ করা না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটি শঙ্কা করছেন ভুক্তভোগীরা। মোস্তফা জাহিদ, JATV, শ্রীনগর, মুন্সিগঞ্জ।